চোর সালা চোর সালা কোথায় কোথায় चोर क्या हो रहा है आप वहीं अंदर रहिए आपने चलिए किसी को घर तोड़ भी रहे हमारे घर तोड़ भी अरे वो सीधा 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 बीजेपी चोर আছে সালা बीजेपी चोर আছে मोदी डाला আছে का बूटी 5 लाख रुपया साला ये पूजा नंबर सब दलाली हम लोग थोड़ा मालूम दलाली दलाली এখানে আর ব্যাপারী ডালওয়ালাকে চমকাচ্ছে ডাল তুলে নিয়ে আসছে এখান থেকে पोस्ता बाजार में व्यापार खत्म किया आप लोगों ने এই যে ছবিটি এই ছবিটি আপনাদের অনেকেই ইতিমধ্যে দেখে ফেলেছেন। বড়বাজারের ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠন পোস্তা মার্চেন্টস অ্যাসোসিয়েশনের অফিস সম্পাদক এবং সাধারণ সম্পাদক বিশ্বনাথ আগরওয়াল, তিনি এই ডিমছোড়া বাহিনীর হাতে আক্রান্ত হয়েছেন। মহুয়া মৈত্র এবং অন্যান্যরা যখন আক্রান্ত হচ্ছিলেন এই ধরনের তথাকথিত কোট আনকোট গণরোষে, আমি বিরোধিতা করেছিলাম। অনেকে তখন আমাকে মনে করিয়ে দিচ্ছিলেন যে তৃণমূল কংগ্রেস তার জমানাতে কি করেছে। ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে এই, তৃণমূল কংগ্রেস তার জমানাতে যখন বিভিন্ন কুকীর্তির সঙ্গে যুক্ত হচ্ছিল, তখন আমরা কিছু মানুষ যাদের কোনো বড় রাজনৈতিক দলের ব্যাকআপ নেই, স্বাধীন কণ্ঠ হিসেবে পরিচিত, আমরা সাধ্যমতো তার বিরোধিতা করেছিলাম। আজকে যারা এই ডিম থেরাপিতে বিশ্বাস করছেন বা অ্যাডভোকেসি করছেন সরাসরি, তারা সেদিন কিন্তু তৃণমূল কংগ্রেসের এই বিভিন্ন কুকীর্তির বিরুদ্ধে চুপ করেছিলেন। আরো খবর যা পাওয়া যাচ্ছে সেটা আরো চিত্তাকর্ষক। যারা এই দলে ভারী হয়ে বিভিন্ন জায়গায় বিরোধী নিচু তলার কর্মী নেতাদের উপর টার্গেট করছেন, তারা অনেকেই 4 তারিখের পর মানে 4 মের পর তৎকাল বিজেপি। আমার কাছে নির্দিষ্ট ছবি সহ প্রমাণ আছে। তারা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন বাহুবলী নেতার সঙ্গে ঘুরে বেড়াতেন, তাদের ক্ষমতার প্রতিফলিত গৌরবে আহ্লাদিত বোধ করতেন এবং কেটেকুটে ও চেটেপুটে খাওয়ার পুরো সুবিধে ভোগ করেছেন। তারপর এখন তারা দলে ভিড়ে নিজের দলেরই প্রাক্তন নিচুতলার নেতাদের দিকে ডিম ছুটছেন। এখন মহুয়া মৈত্রর এই যখন ঘটনাটা ঘটছিল, আমরা বিরোধিতা করার সময় একটা কথাই বলেছিলাম, আপনারা
আজকে যেটা বলছেন যে মহুয়া মৈত্র সেদিন চুপ করেছিল, এখন আপনি বলছেন কেন, বিরোধিতা করছেন কেন? আমার উত্তরটা খুব স্পষ্ট। আপনার এটার বিরোধিতা করতে হবে এই কারণে, যাতে আগামী দিনে অন্যরা বলতে না পারে মহুয়া মৈত্রদের উপর যখন এই ধরনের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল আপনি চুপ করেছিলেন কেন। আর পাশাপাশি আর একটা কথাও আমরা বলেছিলাম, এই রকমের অরাজক যে মবক্রাসি যদি চালিয়ে দেয়া হয়, এর একটা বড় বিপদ হচ্ছে আপনি জনতার গায়ের জোরকে বৈধতা দিচ্ছেন, যেটা একদিন আপনার দিকে ঘুরে যেতে পারে। আর আজকে যেটা আপনার মনে হচ্ছে রাজনৈতিক বিরোধীদের সাহায্য করবার জন্য এটা করা হচ্ছে, সেটা সমাজের অন্যান্য ক্ষেত্রেও ছড়িয়ে যেতে পারে, যেটা ফ্র্যাঙ্কেনস্টাইন বা ভস্মাসুরের জন্ম দেবে। পোস্তার ঘটনাটা ঠিক তাই ঘটেছে। পোস্তার মার্চেন্ট অ্যাসোসিয়েশন একটা শতাব্দী প্রাচীন সংগঠন, তাদের সর্বভারতীয় টাই আপ রয়েছে। এর আগেও আমাদের রাজ্যে ক্ষমতার পালাবদল হয়নি তা নয়। ৭৭ সালে কংগ্রেস হেরেছে, 2011-তে বামফ্রন্ট হেরেছে, কিন্তু পোস্তা মার্চেন্ট অ্যাসোসিয়েশন রাজনৈতিক পালাবদলের পর আক্রান্ত হচ্ছে, এটা একটা নজিরবিহীন ঘটনা। এবং যে মবক্রাসির উপর লাগাম পরানোর কথা আমরা বারবার বলছিলাম, বিজেপির নেতৃত্ব সে ব্যাপারে কোনো সিরিয়াস পলিটিক্যাল উইল দেখাননি বলেই আজকে এই ঘটনা ঘটেছে। এর আগে স্কুলের প্রধান শিক্ষক, তাকে বেঁধে রাখা হয়েছে, ডিম মারা হয়েছে, কারণ কিনা তিনি দেরি করে স্কুলে আসেন। আর যুক্তিযুক্ত যে ব্যাপারটা আমরা বলছিলাম, যে আপনি যদি এই লজিকে যান, তাহলে যখন সশস্ত্র কোনো গোষ্ঠী গণ আদালত বসায়, গণ আদালতে ঠিক হয়ে যায় কে নিরপরাধ আর কে দোষী, এবং সেই অনুযায়ী তারা তাদের হুকুমনামা কায়েম করে, আপনি তখন গণতন্ত্রের কথা বলে, আইনের শাসনের কথা বলে সেটার বিরোধ করেন। সুতরাং যে বোধ বা নাগরিক দায়িত্বশীলতার জায়গা থেকে আপনি উগ্রপন্থী সংগঠনের গণ আদালতের বিরোধিতা করেন, দর্শনগতভাবে সেই একই জায়গা থেকে আজকের এই যে বিম থেরাপি, তার বিরোধিতা আপনাকে করতে হবে। আমি এটা বলতে চাইছি না যে তৃণমূল জমানাতে এক্সেস হয়নি, পাড়ায় পাড়ায় বিভিন্ন দাদাতন্ত্র চালু হয়নি, কিন্তু তার প্রতিকার যদি করতে হয় সেটা আইনের পথে করতে হবে, আইনের বাইরে গিয়ে নয়। এটা খুব পরিষ্কার একটা সীমারেখা। দ্বিতীয়ত হচ্ছে, মানুষ এটা কি দেখছে, যারা মূল পৃষ্ঠপোষক ছিল, এই দুর্নীতির উৎসমুখ ছিল, ফাউন্টেন হেড ছিল, তাদেরকে আপনারা সংসদে হোক বিধানসভায় হোক ভালো তৃণমূল বলে আপনারা কোলে বসিয়ে নিচ্ছেন। পাড়ায় পাড়ায় যারা কুখ্যাত দাঙ্গাবাজ ছিল, তাদের অনেকে ইতিমধ্যে গেরুয়া পতাকা তুলে কপালে গেরুয়া টিকে রাতারাতি তৎকাল বিজেপি হয়ে গেছে। তাদের জন্য কোথাও কোনো ডিম থেরাপি নেই। তার মানে এই ডিম থেরাপিটা কেবলমাত্র সেই সমস্ত বিরোধীদের জন্য যারা আপনাদের কাছে সারেন্ডার করতে রাজি হচ্ছে না। দেখুন, ক্ষমতার পাশা কোথাও এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, এটা বদলায়। আজকে আপনারা যে প্রেসিডেন্স তৈরি করছেন, সেটা ব্যাকফায়ার করে যাবে। বড়বাজারের ঘটনায় ওরা বন্ধ ডেকেছিলেন, সর্বভারতীয় সংগঠনের নির্দিষ্ট আশ্বাসের ভিত্তিতে সে বন্ধ প্রত্যাহিত হয়েছে। এবং যেহেতু বড়বাজার, যেহেতু বিজেপির সূতিকাগার পশ্চিমবঙ্গে বড়বাজার, সেহেতু এ ব্যাপারে প্রশাসন তৎপর হয়েছে, 4 জন গ্রেপ্তার হয়েছে। কিন্তু অন্যান্য জায়গায় সেটা হচ্ছে না। অন্যান্য জায়গায় সেটা হচ্ছে না মানে এইটা নয় যে সেই কাজগুলো জায়েজ বা বৈধ হয়ে যাচ্ছে। সুতরাং আমি অ্যাপিল করব, আরো একবার অ্যাপিল করব, নতুন যারা দায়িত্বে এসেছেন, শাসন ক্ষমতায় এসেছেন, তারা এই দিকে দিকে যে ডিম থেরাপি আপনারা চালাচ্ছেন, এটা অবিলম্বে বন্ধ করুন।
কারণ এটার জন্য আমাদের রাজ্যের কাছে আপনারা শুধু হেয় হচ্ছেন তা নয়, মহুয়া মৈত্র তার সঙ্গে যা ঘটেছে সেটা লাইভ করেছেন, ট্যাগ করেছেন প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলনেতা সবাইকে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সেই বার্তা ছড়িয়ে গেছে, গোটা দেশের মানুষ দেখেছেন যে ঠিক কি ঘটছে। তো এটাও আমাদের রাজ্যের পক্ষে, আপনারা যখন সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে রাজ্য ক্ষমতায় এসেছেন, নিশ্চিতভাবে খুব একটা ভালো বিজ্ঞাপন হচ্ছে না। আমি আশা করব বড়বাজারের পোস্টার এই ঘটনা আপনাদের একটা আই ওপেনারের কাজ করবে। TheNewsCounter.is এখন এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন।